অনুমতিই দেন নাই, কারণ আল্লাহর সঙ্গে তো যোগাযোগ হয়নি। আবার রাসূল বললেন আবার অমুক দিন পরে আসো। এমনি করে কয়েকটা ডেট যখন চেঞ্জ হয়ে গেল, মক্কার অলিতে গলিতে লোকেরা কানা ঘুষে শুরু করলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে আল্লাহর পূজা করত, দাসত্ব করতে, ইবাদত করত, সেই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আর মুহাম্মদের সঙ্গে কথা বলে না। আসলে এতদিন সে আমাদের সঙ্গে যা করেছিল সব গাঁজাখড়ি করেছিল, আসলে সে নবী হিসেবে মিথ্যা। এমনি এমনি কিছু কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়ে গেলেন, মনটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে রাসূলের মনকে চাঙ্গা করে দেওয়ার জন্য নাজিল করলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো 5 মিনিট। নাম কি?